নমস্কার, আমি কৌশিক রায়। ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে সকল দর্শক বন্ধুকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা জানাই। শ্রাবণ মাসে 6 রাশি দেবাদেব মহাদেবের আশীর্বাদে মনের ইচ্ছা পূরণ হতে চলেছে। আজকের এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব। আপনারা ভিডিওটি মোটেও স্কিপ করে দেখবেন না, আলোচনাটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই শোনার চেষ্টা করুন। প্রথম আসি, দেখুন, আপনারা এই শ্রাবণ মাসে ব্রত অবশ্যই রাখবেন। এই যে শ্রাবণ মাসে যে 5টি সোমবার পড়েছে এবছর, 5টি সোমবার অবশ্যই মহাদেবের কাছে গিয়ে আপনারা জল নিবেদন করুন এবং আপনারা আপনাদের মনস্কামনা পূরণ হবেই হবে। আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, আপনাদের যে মনের ইচ্ছা রয়েছে সেটা আপনারা প্রে করুন। সেখানে আপনাদের কঠিন থেকে অতি কঠিনতম সমস্যাগুলো আপনাদের দূর হবে। দেখুন, শ্রাবণ মাস বিশেষ একটা মাস, মহাদেবের জন্ম মাস, দেবাদিদেব মহাদেবের জন্ম মাস এটা। তো এই মাসে প্রথমে আমি বলি, যাদের বিবাহ হচ্ছে না, ধরুন অনেক দেখাশোনা হচ্ছে, কনফার্ম হচ্ছে, কিন্তু বিয়ে হচ্ছে না, আপনারা এই মাস থেকে 16টা সোমবারের ব্রত পালন করুন। 16 সোমবারের ব্রত শেষ করতে করতে কিন্তু আপনাদের বিবাহ একদম ফাইনাল হয়ে যাবে, খুব দায়িত্ব নিয়ে বলছি। পাশাপাশি যাদের শনির 7.5 চলছে, বা শনির মহাদশা চলছে, বা শনির ঢাইয়া চলছে, আপনারা অবশ্যই মহাদেবের উপাসনা আপনারা করুন। কারণ শনির গুরুকে, শনি যার উপাসনা করতেন তিনি হচ্ছেন দেবাদিদেব মহাদেব। যাদের ক্ষেত্রে শনি নেগেটিভ রয়েছে, শনি অশুভ রয়েছে, আপনারা দেবাদিদেব মহাদেবের পুজো আপনারা অবশ্যই করুন। দেখবেন, আমি আবারও বলবো, আপনাদের যে কোনো গুরুত্বপূর্ণ সমস্যা আপনাদের দূর হবে। কারণ শনির সম্বন্ধীয় যাদের সমস্যা রয়েছে, হয়তো আপনার চাকরিতে প্রমোশন হচ্ছে না, চাকরিতে প্রমোশন হবে। হয়তো আপনার ভালো কর্ম আপনি পাচ্ছেন না, ভালো কর্ম আপনি পাবেন। এই জায়গাগুলো কিন্তু হবে। এবং যাদের ঢাইয়া বা 7.5 চলছে, আপনারা অবশ্যই যে জলটা আপনারা নিবেদন করবেন কিনা, প্লেন ওয়াটার, তার মধ্যে কালো তিল দিয়ে আপনারা জল দেবাদিদেব মহাদেবকে নিবেদন করুন। এবং যতদিক পারবেন ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ, যতদিক আপনারা ওং নমঃ শিবায় পাঠ করতে পারবেন, আপনাদের কঠিন থেকে অতি কঠিনতম সমস্যাগুলো আপনাদের দূর হবে। এবং খুব দায়িত্ব নিয়ে বললাম, যারা ঋণে পড়ে গেছেন, ঋণ থেকে মুক্তির উপায় রয়েছে, মহাদেবের উপাসনা করুন। আপনারা এ মাসে রুদ্রাভিষেক করতে পারেন, খুবই ভালো। অর্থাৎ এটা যদি আপনারা রুদ্রাভিষেক আপনারা যদি করেন কিনা, আপনাদের জীবনে, অর্থাৎ পরিবার নিয়ে যদি আপনারা রুদ্রাভিষেক, জীবনে আপনাদের একটা বড় সমস্যা আপনাদের কাটবে। এবং এর পাশাপাশি যারা প্রচুর ধন সম্পত্তি অর্থ চাইছেন, বা চাইছেন আপনি নিজের জীবনে সমৃদ্ধি, চাইছেন আপনি নিজের জীবনে উন্নতি, আপনারা এই শ্রাবণ মাসের শনিবারটা, এটা হচ্ছে সম্পদ শনিবার বলা হয়। শ্রাবণ মাসে শনিবার দিন আপনারা দেবাদিদেব মহাদেবকে নীলকণ্ঠ ফুল, নীলকণ্ঠ অপরাজিতা, যেটা হচ্ছে অপরাজিতা ফুল, বেল পাতা এবং ধুতুরা, এবং অবশ্যই আপনারা সেখানে শিবলিঙ্গে আপনারা নিবেদন করে জল আপনারা নিবেদন করুন। এই সম্পদ শনিবার, প্রত্যেকটি যে শ্রাবণ মাসে যে শনিবারগুলো পড়েছে, সে শনিবার আপনারা মন্দিরে গিয়ে দেবাদিদেব মহাদেবের আরাধনা আপনারা করুন। দেখবেন আপনাদের যে বৈভব, আপনাদের সম্পত্তি, এই জায়গাগুলো কিন্তু আপনাদের বাড়বে। খুব দায়িত্ব নিয়ে বললাম, কারণ সম্পদ শনিবার আপনাদের জীবনে আয় উন্নতি
বাধা বিপত্তি আপনাদের কাটবে। আমি প্রথমেই বলেছি শনি যাকে গুরু মানতেন তিনি হচ্ছেন দেবাদিদেব মহাদেব। তাই আপনারা মহাদেবের কাছে আপনারা শরণাপন্ন হয়ে যান। অনেকে বলে যে বিধাতার লেখা কেউ কি খণ্ডাতে পারে? আমি বলি পারে। আমি আপনাদেরকে খুব দায়িত্ব নিয়ে বলছি, বিধাতার লেখাকে খণ্ডাতে পারেন যিনি, তিনি হচ্ছেন দেবাদিদেব মহাদেব। আপনার বিধির বিধানকে যেটা বদলে দিতে পারে তিনি হচ্ছেন দেবাদিদেব, স্বয়ং দেবাদিদেব মহাদেব। তাই আপনাদের যে যদি কোনো জন্মছকে অশুভ কোনো দোষ থাকে বা আপনার জন্মছকে কোনো সমস্যা আছে, সেই জায়গাটা আপনারা বেরিয়ে আসতে পারছেন না, অবশ্যই দেবাদিদেব মহাদেবের উপাসনা আপনারা করুন। অবশ্যই আপনারা ঘি, মধু, দই, আপনারা সাদা মিছরি এবং দুধ, এই কটা জিনিস দিয়ে আপনারা শিবলিঙ্গে আপনারা নিবেদন করুন এবং তারপর আপনারা গঙ্গা জল অথবা প্লেন জল, ওয়াটার আপনারা নিবেদন করুন। দেখবেন জীবনে অনেক শান্তি আসবে। এবং যেখানে পূজা করবেন পাশে যেন নন্দী মহারাজ থাকে, তবেই কিন্তু সেই পূজা আপনাদের সম্পন্ন কিন্তু হবে। তো আপনারা যারা চাইছেন যে না জীবনে কিছু উন্নতি বা বাধা দূর করতে, চাকরি নাই বা আপনার সন্তানের জায়গা নিয়ে সমস্যা হচ্ছে, আপনারা সন্তান প্রাপ্তির জন্য এটা প্রচেষ্টা করতে পারেন। বা যারা দীর্ঘদিন ধরে শরীর নিয়ে ভুগছেন, শারীরিক অসুস্থতা বা আয়ু নিয়ে আপনার কিছুটা হলেও অনিশ্চয়তা রয়েছে, আপনারা অবশ্যই মহামৃত্যুঞ্জয় মন্ত্র আপনারা পাঠ করুন। এই মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করলে আপনাদের আয়ুর জায়গাটা কিন্তু ঠিক হবে। এবং বিশেষ করে আপনারা এদিন ঘিয়ের প্রদীপ অবশ্যই নিবেদন করবেন মহাদেবের কাছে। ঘিয়ের প্রদীপ আপনারা নিবেদন করুন এবং আপনারা নম শিবায়, নম শিবায়, নম শিবায় অবশ্যই আপনারা প্রার্থনা করুন। দেখবেন আপনাদের জীবনে বড় সমস্যাগুলো আপনাদের কেটেছে। দেখুন, যাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে মামলা মকদ্দমাতে জড়িয়ে পড়েছেন, কেস মামলা মকদ্দমা, আপনারা অবশ্যই মহাদেবের কাছে আপনারা একটা বেল নিবেদন করুন এবং সেখানে অবশ্যই একটা ধুতুরা ফুল আপনি নিবেদন করুন এবং কালো তিল দিয়ে সেই জল আপনারা নিবেদন করুন, বিশেষভাবে লাভ পাবেন। দেখবেন এই জায়গা থেকে মুক্তি পাবেন। এবং যারা নিরন্তর অর্থ চাইছেন আপনারা জীবনে প্রচুর অর্থ আসুক, সমৃদ্ধি আসুক, আপনারা শিবলিঙ্গে অবশ্যই সবুজ এলাচ এবং সাদা মিছরি দিয়ে সেখানে আপনারা জল নিবেদন করুন। দেখবেন আপনাদের অর্থ নিরন্তর কিন্তু আসতে কিন্তু থাকবে। তো এই শ্রাবণ মাসটা এতটাই গুরুত্বপূর্ণ না, আপনাদের জীবনে বড় পরিবর্তন হবে। যাদের বিবাহ হচ্ছে না, এই 16 সোমবারের ব্রত রাখলে না 100% আমি দায়িত্ব নিয়ে বলছি বিবাহ আপনাদের হবে। এবং এর পাশাপাশি আপনারা অবশ্যই আপনারা বলি রুদ্রাভিষেক সপরিবারে করার চেষ্টা করুন, অনেকটাই আপনাদের জীবনে উন্নতির জায়গা কিন্তু রয়েছে। তো শ্রাবণ মাসে কোন কোন 6 রাশির মনের ইচ্ছা পূরণ হতে চলেছে আমি আলোচনা করব। প্রথম যে রাশি আমি নাম বলবো সেটি হচ্ছে আপনার মকর রাশি। মকর রাশির আপনাদের যে কোনো মনস্কামনা আপনাদের পূরণ হবে। জীবনে নতুন কোনো লক্ষ্য আপনারা পাবেন। আপনাদের প্রচুর সমস্যাগুলো ধীরে ধীরে কিন্তু কমবে, আয় উন্নতির জায়গা কিন্তু রয়েছে। দ্বিতীয় মহাসৌভাগ্য রাশি সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু খুবই ভালো সময় আমি বলবো আসতে চলেছে। দেবাদিদেব মহাদেবের কৃপায় আপনাদের সমস্ত বাধা বিঘ্ন দূর হয়ে আপনাদের কর্মক্ষেত্রে, আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে এ সময় লাভ আসতে চলেছে সিংহ রাশি। এরপর যে রাশি সেটি হচ্ছে ধনু রাশি। ধনু রাশির ক্ষেত্রে কিন্তু খুবই ভালো সময় আমি বলবো। আপনাদের এই সময় অতি কঠিন থেকে কঠিনতম সমস্যা আপনাদের দূর হবে। আপনাদের এই সময় আর্থিক স্থিতি আপনাদের মজবুত হবে। ধনু রাশি বড় আটকে থাকা কাজগুলো আপনাদের হয়ে যাবে, ভাগ্য আপনাদের সাথ দেবে এবং ডেইলি ইনকাম সোর্স আপনাদের বাড়বে। কর্কট রাশি। দেবাদিদেব মহাদেবের আশীর্বাদে কর্কট রাশির উজ্জ্বল হতে চলেছে ভাগ্য।
আপনাদের কর্ম, আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে বড় লাভ আসতে চলেছে। বৃষ রাশির ক্ষেত্রে আমি বলবো খুবই ভালো সময়। বৃষ রাশি বিশেষ করে আপনাদের ইনকাম সোর্স, আপনাদের কর্ম, আপনাদের কেরিয়ার, আপনাদের বিজনেস, আপনাদের বাধা কাটতে চলেছে। এরপর যে রাশি সেটি হচ্ছে আপনার কুম্ভ রাশি। কুম্ভ রাশি শনির সাড়ে সাথে চলছে, কিন্তু আপনাদের বেশ কিছু গুড নিউজ এই সময় আসবে। দেবাদিদেব মহাদেবের আশীর্বাদে আপনাদের শনির সাড়ে সাথেই চলছে, কিন্তু আপনাদের উন্নতির জায়গা কিন্তু দেখা যাচ্ছে। প্রপার্টি থেকে লাভ হবে, ভাগ্য আপনাদের সাথ দিতে চলেছে। অর্থাৎ দেবাদিদেব মহাদেবের আশীর্বাদে এই কটি রাশির মনের ইচ্ছা পূরণ হতে চলেছে। লিখে রাখুন এবং প্রত্যেকে ওং নমঃ শিবায় অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার, ধন্যবাদ।